বানোয়াট কিচ্ছা কাহিনী না, কোরআনের কথা। ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো ক্রেডিট না, এটা আমার রবের দয়ায় হয়েছে। রব চাইছে বিদায় আমারে বাঁচাইতে পারছে। আল্লাহু আকবার। এবার ওই যুবক বলতে আছে, আল্লাহ আমারে বাঁচান, না হয় আমার মৃত্যু দেন, আমি মরতে চাই, আমি ঈমানের সহিত মরতে চাই, তারপর আমি হারাম জিনিস স্পর্শ করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো বান্দার দোয়া বিনা পর্দায় কবুল করে। বুখারী শরীফে আসছে, বান্দা যেই দোয়াটাই করে সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহ কবুল করেছেন। যুবকের শরীরে জ্বর চলে আসছে, মুহূর্তের ভিতরে মেয়েটা হাতটা ছাইরা দিছে। কি ব্যাপার, কারেন্টের মতো শর্ট করলে কেন, জ্বরে হাত দিতে পারে না। এবার মেয়েটা চিন্তায় পড়ে গেল, না জানি কি হয়েছে। যুবক ওখানে বসে পড়ল, মেয়েটা ভয়তে চলে গেল। যুবক এবার চেহারাটা বাইতুল্লাহর দিকে ফিরায়া কালেমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এলাকার মানুষগুলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসন আমল চলতেছে। একজন ধৈর্যশীল যুবকের ঘটনা শুনেন। যুবকের বাবা আছে, মা নাই। তো বাবার এত ভক্ত, নিজের হাতে প্রতিদিন সকালবেলা বাবার হাতে পায়ে তেল লাগায় দেয়। বাবায় খুব খুশি। জুমার দিন একদিন যুবক বাবার হাত পায়ের নখ কেটে দিতেছে। এবার তার বাবায় আনন্দে আত্মহারা হয়ে বলতে আছে, বাবা তুমি আমার সন্তান, এটা আল্লাহর দেওয়া নিয়ামত, আবার নেককার সন্তান। তোমার মা নাই তো কি হয়েছে, তুমি আমার যে খেদমত করো, তোমার প্রতি আমি এত খুশি, আমার দিল বলে তোমার জন্য রব জান্নাতের গেট খুলে রাখছে। এবার সেই বাবা বলতে আছে, সন্তান বলো তোমার জন্য আমি কি দোয়া করতে পারি। আল্লাহর রাসূল বলেছেন, সন্তানের জন্য বাবায় যদি দোয়া করে সেই দোয়া রব ফিরাইয়া দেয় না। আমি তোমার আব্বা, বলো কি দোয়া তোমার জন্য করতে পারি। এবার যুবক বলতে আছে, বাবা আপনি আমার জন্য দুইটা দোয়া করেন। এক নম্বরে, আল্লাহ যেন আমাকে ঈমানের সহিত মৃত্যু দান করে। আরো জোরে বলেন, আমি ঈমানের সহিত মরতে চাই। এমন যেন না হয় যে হঠাৎ মৃত্যু, জবানে কালেমা আসতেছে না, হঠাৎ মরণ যেন আমার না হয়, আমি যেন ঈমানের সহিত মরতে পারি। দুই নম্বরে, আমার রব আমাকে যেন মৃত্যুর পরে জান্নাতে দুইটা এরিয়া দান করে, মানে দুইটা জান্নাত দান করে। জান্নাত মূলত একটা গেট হলো 8টা, কিন্তু বিভিন্ন এলাকা আছে, এরিয়া আছে, স্তর রয়েছে। আল্লাহু আকবার। এবার সেই মুরব্বী দোয়া করতে আছে, মালিক আপনি আমার সন্তানকে মাফ করে দেন, আমি আমার সন্তানের উপরে খুশি। আমার সন্তান আমার মাথায় তেল লাগায় দেয়, কাপড় ধুয়ে দেয়, আমার সন্তান আমার হাত পায়ের নখ কেটে দেয়, আমি আমার সন্তানের উপরে খুশি আছি। তুমিও খুশি হয়ে যাও, তুমি আমার সন্তানকে মৃত্যুর সময় ঈমান নসিব করিও। পিছনে সন্তান বলতে আছে আমিন, তার মানে দোয়া কবুল করেছেন কে? এবার বাবা বলতে আছে, আল্লাহ তুমি আমার সন্তানের মনের আশা পূরণ করো, তার মৃত্যুর পরে দুইটা জান্নাত তাকে দান কইরো। ছেলে বলতে আছে আমিন। এই সন্তান প্রতিদিন এক মাজুজি, তার বাড়ির গোলাম ছিল, সকালবেলা প্রতিদিন উটেরে পানি পান করানোর জন্য তার মালিকের বাড়িতে কাজে যেত। পাহাড়ি অঞ্চল, দেখতে অনেক সুন্দর, সুদর্শন যুবক, ক্যারেক্টার অনেক ভালো, ভালো জিনিসের প্রতি মানুষের নজর আছে না নাই। যাওয়া আসার পথে এক বংশীয় নারী, বংশীয় এক নারী তার চেহারার দিকে তাকায় বুঝলো নেককার যুবক। একদিন তাকে প্রস্তাব দিল, আমি তোমার সাথে একটু পার্সোনাল সময় কাটাতে চাই। যুবক বলতে আছে, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনরে সবচেয়ে বেশি ভয় পাই। চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? মেয়েটা বলতে আছে, বুঝলাম আল্লাহরে ডরাও, তাহলে আমাকে 5টা মিনিট সময় দাও।
মেয়েটা বলতে আছে 5টা মিনিট টাইম দাও। যুবক বলে তোমার আমার মাঝখানে ইবলিস আইসা ধোকা দিয়া খারাপ রাস্তায় নিবে, কোনো সময় নাই, তুমি তোমার রাস্তায় আমি আমার রাস্তায়। কিছুদিন পরে মেয়েটা আবার আইসা বলতে আছে যুবক শুনে নাও, পুরা এলাকার ভিতরে সবচেয়ে তোমার ক্যারেক্টার অনেক সুন্দর, আমি অনেকভাবে খেয়াল করে দেখছি তোমার জীবনের ভিতরে কোনো কলঙ্কের দাগ নাই, কিন্তু আমার দিলের ইচ্ছা আমি তোমার সাথে পার্সোনাল সময় কাটাবো। আরবি মানুষ কি চিন্তা আল্লাহই জানে। যুবক বলতে আছে হবে না, আমার বাপ আমার জন্য মেয়ে দেখে রাখছে, জাত গোষ্ঠী বংশ নেককার একটা মেয়ে ঠিক করেছে, আমার পবিত্র যৌবন আমি তার হাতে উপহার দিব। আমার এই দেহের ভিতরে কলঙ্কের দাগ নাই, রক্তের ভিতরে কোনো হারাম স্পর্শ নাই। যেই মেয়েটাকে বিবাহ করব সেই মেয়েটা আমাকে একেবারেই পবিত্র পাবে, আর যেই মেয়েটার জন্য আল্লাহ আমাকে নির্ধারণ করেছে সেই মেয়েটাকে আমিও পবিত্র পাবো। আল্লাহু আকবার। এবার ওই মেয়েটা বলতে আছে না, বিবাহ আমার সাথে হবে। যুবক বলতে আছে সাবধান, আমার বাপ আমার জন্য মেয়ে দেখে রাখছে, ওখানেই বিবাহ হবে। এবার এই মেয়েটা যুবকের হাত জড়ায় ধইরা চাইপা ধরছে। যুবক বলতে আছে আল্লাহ, একটা মেয়ে যদি আমাকে স্পর্শ করে আমি তো পুরুষ, শয়তানের ধোকায় পড়ে যেতে পারি, গুনাহে লিপ্ত হওয়ার আগে তুমি আমার মৃত্যু দিও। খারাপ কাজে চরিতার্থ করার আগে আমার মৃত্যু হওয়াটা অনেক ভালো। মেয়েটা বলতে আছে যুবক যদি চিল্লাচিল্লি করো তাহলে আমি বলবো তুমি আমাকে ব্ল্যাকমেইল করতেছো। যুবক বলতে আছে আল্লাহ, দরজা সব বন্ধ হয়ে গেছে, তুমি ছাড়া আমার আর কোনো উপায় নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা যখন দরজার ভিতরে তালা লাগায় আটকায় রাখছে, যেই দিকে তাকায় সেই দিকে দেখতেছে নেকেড ছবি। এবার জুলাইখা তার খোদার ছবিগুলোর উপরে গামছা দিয়ে আটকায় রাখতেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করতেছে কি ব্যাপার, কার ছবি লাগাও? বলে আমার খোদায় দেখলে তো লজ্জা লাগবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সাবধান, তোমারে আমার এমন একজন খোদায় দেখতেছে যিনি অন্ধকার রাতে সূক্ষ্মভাবে ঘরেও দেখতে পারে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই চার দেওয়ালের ভিতরে ঈমান বাঁচানোর জন্য দৌড় মারছে। সে জানে 7টা দরওয়াজায় তালা আছে, তারপরও সে চিন্তা করলো আমার কাজ দৌড় দেওয়া, চেষ্টা করা, আমার যৌবন পবিত্র রাখতে হবে। ইউসুফ নবী যখন দৌড় মারছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দরওয়াজার তালা টাস টাস করে খুলে দিয়েছে। বানোয়াট কিচ্ছা কাহিনী না, কোরআনের কথা। ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো ক্রেডিট না, এটা আমার রবের দয়ায় হয়েছে। রব চাইছে বিদায় আমারে বাঁচাইতে পারছে। আল্লাহু আকবার। এবার ওই যুবক বলতে আছে আল্লাহ আমারে বাঁচান, না হয় আমার মৃত্যু দেন, আমি মরতে চাই, আমি ঈমানের সহিত মরতে চাই, তারপরও আমি হারাম জিনিস স্পর্শ করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো বান্দার দোয়া বিনা পর্দায় কবুল করে। বুখারী শরীফে আসছে বান্দা যেই দোয়াটাই করে সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহ কবুল করেছেন। যুবকের শরীরে জ্বর চলে আসছে, মুহূর্তের ভিতরে মেয়েটা হাতটা ছাইরা দিছে। কি ব্যাপার, কারেন্টের মতো শর্ট করলে কেন? জ্বরে হাত দিতে পারে না। এবার মেয়েটা চিন্তায় পড়ে গেল, না জানি কি হয়েছে। যুবক ওখানে বসে পড়ল, মেয়েটা ভয়তে চলে গেল। যুবক এবার চেহারাটা বাইতুল্লাহর দিকে ফিরায়া কালেমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এলাকার মানুষগুলা ঈশা ধইরা তারে গোসল করাইয়া এরপরে কাপনের কাপন পেঁচাইয়া লাশ ফালায়া রাখছে। যুবকের বাপ লাঠিতে ভর দিয়া দিয়া পাহাড়ি অঞ্চলে লাশ দাফন করতে যখন বাপ নিজে কবরে নামছে, বুড়া মানুষ চোখের পানি ঝরতেছে আর বলতে আছে আল্লাহ
আমি বুড়া মানুষ, আমার তো মরণ আগে হওয়ার কথা, কিন্তু আমার অল্প বয়সী বাচ্চাটারে নিয়ে গেলা, কোনো আফসোস নাই, তোমার পক্ষ থেকে এটা পরীক্ষা। কবরে লাশ রাখতেছে আর মুরব্বীর চোখের অশ্রু বায়া বায়া পড়তেছে। ডাইনে একবার হাত দেয়, বামে হাত দেয় আর বলে, মাটি, আমার সন্তানটারে চাপ দিবি না। আল্লাহু আকবার। লাশ দাফন হয়ে গেল, মুরব্বী চলে গেল মসজিদে নববীতে। গিয়া দেখলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইমামতিতে নামাজ হচ্ছে। এবার হযরত ওমরের পিছনে নামাজ শেষ করে পিছনে বসে আছে। পিছনে বসে থাকার পর হযরত ওমর তাকায় দেখলো অনেক দূরের মানুষ, লাঠি একটা পাশে, কালো একটা চাদর গায়ে দেওয়া। হযরত ওমর নামাজের মুসাল্লা থেকে উঠা তার কাছে গিয়ে বলল, কোথা থেকে আসছেন আপনি? বলে, আমি পাহাড়ি অঞ্চল থেকে আসছি। আপনার সন্তানের নাম কি? যখন বলল আমার সন্তানের নাম হলো আব্দুল্লাহ বিন আওয়াম আল বুখারী, আমি অনেক দূরের মানুষ, এখানে আইসা বসত বাড়ি করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তোমার ছেলেকে তো আমি চিনি, তার চরিত্রের ঘেরান পুরা মদিনার মানুষের নাকে নাকে লাগানো আছে। তোমার সন্তানকে আমি চিনি, তার চরিত্রের ঘেরান পুরা মদিনার মানুষের নাকে নাকে লাগানো আছে, উত্তম চরিত্রের অধিকারী। কই তোমার সন্তান? বলে, ওমর, আমার সন্তান তো কবরে গেছে। হযরত ওমর বলতেছে, কেমনে গেল? বলে, শুনছি একটা মেয়ে নাকি বারবার ডিস্টার্ব করত, তো এক সময় তার জ্বর উঠছে, রাস্তায় পড়ে আছে পাহাড়ি অঞ্চলে, এরপরে দাফন দিয়া ফালাইছি। হযরত ওমর বলতে আছে, আমারে কেন বললা না? আমি তো তোমার সন্তানের জানাজায় অংশগ্রহণ করতাম। চলো তোমার সন্তানের কবরের কিনারায় যাই। যখন কবরের কিনারায় গেল, হযরত ওমর দাঁড়ায়া কোরআন থেকে একটি আয়াত পড়ল, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহর ভয়তে যারা গুনাহ থেকে নিজেরে বাঁচায় রাখে, আল্লাহ তাদেরকে মাওয়া নামক জান্নাত দান করে। এবার কবরের ভিতর থেকে যুবকের কণ্ঠের আওয়াজ রব্বুল আলামিন ভাসায়া দিছে। যুবক বলতে আছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওরে ওমর, শুনে নাও, গুনাহ থেকে বেঁচেছিলাম ধৈর্যের সহিত, ধৈর্য হারাই নাই। গুনাহ থেকে বেঁচে থাকাটা হলো সবচেয়ে বড় ধৈর্য। সুযোগ আছে ঘুষের বান্ডিল পকেটে নেওয়া, ধৈর্যের সহিত প্রত্যাখ্যান করা। কথা ঠিক না বেঠিক? সুযোগ আছে অনেক অপরাধ করা, কিন্তু ধৈর্যের সহিত নিজের থেকে ওগুলা বিদায় করা। আমার বাবার দোয়া কবুল হয়েছে, আমার রব আমাকে জান্নাতের ভিতরে দুইটা উত্তম স্তর দান করেছে। এজন্য যুবক ভাইরা আমার, আল্লাহর কাছে সাহায্য পাইতে গেলে দুইটা জিনিস লাগবে। এক নম্বরে নামাজ, দুই নম্বরে ধৈর্য, তিন নম্বরে সবরু আলাল মাসিবা। সন্তান মারা গেছে, জোরে জোরে চিৎকার মাইরা কান্দেন না, ধৈর্য ধরেন। আপনার কাছে আপনার সন্তান যেই পরিমাণ ভালো থাকবে, রবের কাছে এর চেয়ে বেশি ভালো থাকবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মরে গেছে, লাশ পড়ে আছে। জানেননি তার সন্তানের নাম কি? আব্দুল্লাহ, রইসুল মুহাদ্দিসিন, রইসুল মুফাসসিরিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস মারা গেছে। ইবনে আব্বাস যখন মৃত্যুবরণ করলো, ছেলে বসে বসে কান্দে। নবীজির চাচা মারা গেছে, ছেলে কাঁদতেছে। গ্রাম্য এক কৃষক আইসা বলতে আছে, খায়রুল লিল আব্বাস আজরুকা বাদাহু ওয়াল্লাহু খায়রুম মিনকা লিল আব্বাস। কেন কাঁদো? তোমার বাপ তোমাদের কাছে যে যতটুকুন ভালো ছিল, তোমার চাইতে তোমার রবের কাছে এর চেয়ে বেশি ভালো থাকবে।